আমরা এখন একটা গাছের নিচে, মানে গাছ না, কচ্ছপের পেটের নিচে। ফাইনালি আমরা পুরী যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আমরা বাড়ি থেকে বেরিয়ে 40 কিলোমিটার জার্নি করে আমরা এখন এসে পৌঁছেছি মধ্যমগ্রাম। এখান থেকে দেখছো মধ্যমগ্রামের রাস্তাঘাট কতটা সুন্দর, সামনের পুরো লাইটিংটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো সিনসিনারি। এখান থেকে পুরীর দূরত্ব 650 কিলোমিটার। তো পুরী পৌঁছাতে কালকে আমাদের বিকাল হয়ে যাবে, কেননা আমরা প্রথমে এখান থেকে নন্দনকানন চিড়িয়াখানা যাব। নন্দনকানন চিড়িয়াখানাটা তোমরা হয়তো জানো সবাই, এশিয়ার মধ্যে বৃহত্তম চিড়িয়াখানা নন্দনকানন। অনেকটা এরিয়া নিয়ে আছে, কিন্তু এখন যেহেতু গরমের সময়, তো এখন নন্দনকানন চিড়িয়াখানাতে খুব একটা পশু পাখি যদিও বা নেই। আমরা নর্থ ইন্ডিয়া সিরিজ কমপ্লিট করে আমরা প্রায় 20 দিন পরে আবার আমরা পুরীর উদ্দেশ্যে যেতে চলেছি। তো আমরা পুরীতে যাব, পুরীতে গিয়ে সব কিছুই যা করবো সব কিছুই তোমাদেরকে দেখাবো। এই যে রাস্তার ওপর থেকে যাচ্ছি, এই রাস্তায় গাড়ির গতিবেগ 100 থেকে 150 কিলোমিটার বেগে চালালেও কোনো অসুবিধা নেই, এত সুন্দর রাস্তা। কিন্তু আমাদের এই যে গাড়ি, এই গাড়িটি হচ্ছে লেলেনদের ওপর বডি করা, একটু ভলভো টাইপ বডি করা, যার জন্য এই গাড়ির স্পিড 80 থেকে 85-র মধ্যেই লক করা। যত চেষ্টা করুকই না কারো স্পিড 85-র ওপরে কখনোই উঠবে না। কারণ আমি মনে করি এগুলো সরকারের একটি খুবই ভালো একটি পদক্ষেপ, কারণ রাস্তাঘাটে যেভাবে অ্যাক্সিডেন্ট হয় ওভারটেক করতে গিয়ে, রেস করতে গিয়ে, যার জন্য 80 স্পিড করে দেওয়া খুবই ভালো হয়েছে মানুষের পক্ষে। আমরা 1.5 ঘন্টা বাস জার্নি করার পর এখন আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর। তো আমরা এখন দক্ষিণেশ্বর বালি ব্রিজের ওপরে উঠতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ লাইটিংটা খুবই সুন্দর, দেখে মনে হচ্ছে পুরো লন্ডনের রাস্তার ওপর থেকে আমরা যাচ্ছি। এত সুন্দর লাইটিংয়ে কারুকার্য করা। দেখো আমরা বালি ব্রিজের ওপরে উঠে গেছি, দেখো কি সুন্দর লাইটিং বালি ব্রিজে, কি সুন্দর লাগছে। তোমরা হয়তো সবাই এসেছো দক্ষিণেশ্বর এই রোডটার ওপর থেকে, তোমরাও নিচে কমেন্ট করে জানিও রোডটি ঠিক কেমন, কতটা সুন্দর। আমরা 12 থেকে 13 ঘন্টা বাস জার্নি করার পর চলে আসলাম নন্দনকানন। এখানে নন্দনকাননে একটা বাস পার্কিং আছে, যেখানে একসাথে প্রায় 30 থেকে 40টা বাস রাখার ব্যবস্থা আছে। তো সেখানেই স্নান করার জায়গা, টয়লেট, ল্যাট্রিন সব কিছুই আছে। ওখান থেকে আমরা স্নান করে ফ্রেশ হয়ে এখন আমরা নন্দনকানন চিড়িয়াখানার সামনে চলে আসলাম। তোমরা দেখলে নন্দনকানন চিড়িয়াখানার বাইরেটা, এবং দেখো নন্দনকানন চিড়িয়াখানার ভেতরে ঢুকতেই এখানে একটি প্রথম চোখে পড়লো আমাদের একটি ঝর্ণা। নন্দনকানন চিড়িয়াখানায় ঢোকার জন্য প্রত্যেকের 50 টাকা টিকিট। দেখছো ঝর্ণাটি খুবই সুন্দর লাগছে, এবং ঢুকেই এখানে একটি গাইড ম্যাপ আছে, যে গাইড ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে কোথায় গেলে আপনারা কিভাবে সব কিছু দেখতে পাবেন। আপনারা ফালতু ঘুরবেন সেটা তো ঠিক না, যার জন্য এই গাইড ম্যাপটি দেওয়া হয়েছে। আপনারা যারা বুঝতে পারবেন না তারা এই ম্যাপটির ছবি তুলে আপনারা সমস্ত কিছুভাবে আপনারা পুরো ম্যাপটি পুরো নন্দনকানন চিড়িয়াখানাটি আপনারা ঘুরতে পারেন। এই সম্পূর্ণ দেখুন কি সুন্দরভাবে লোকেট করা, গাইড করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই। আপনারা এই ম্যাপের সাহায্য নিয়ে ঘুরবেন কোথায় কি আছে। নন্দনকানন চিড়িয়াখানাটি সত্যি খুবই বড়। নন্দনকানন চিড়িয়াখানাতে এসে প্রথমেই দেখা মিলে গেল বাঘমামার দেখা পেয়ে মনটা তো আনন্দে ভরে গেল আমাদের। আয় আয়
কোথায় গেল বাঘ মামা? বাঘ মামা কোথায় গেল? বাঘ মামা এই যে বাঘ মামা, এই যে। তো তোমরা দেখো এই যে বাঘ মামাকে। हेलो दिसु जा केमिस्ट्री क्लास रो मजी टाइम रे दिसला घंटा लेट হইছিল নহলে যেই সেকেন্ড ক্লাস রে। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন নন্দনকানন চিড়িয়াখানাতে হাতির সামনে এসেছি। তোমরা জাস্ট হাতিটাকে একটু দেখে নাও। নন্দনকানন চিড়িয়াখানার হাতিটাকে তোমরা একটু দেখে নাও। দাদা কোথায় গেল? দাদা বসে। এখানের আশেপাশে শুধুই জঙ্গল আছে। এখানকার আশেপাশে জঙ্গলটা কিন্তু খুবই ভালো লাগছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এখান থেকে সাফারি গাড়ি আসছে, বাট এতে কোনো লোক নেই। তো খুবই কষ্ট হচ্ছে, প্রচণ্ড রোদ্দুর এবং প্রচণ্ড গরম আজকে। এটা কি রয়্যাল না ব্ল্যাক অ্যান্ড ইয়েলো টাইপের কচ্ছপের একটা মূর্তি দেখতে পাচ্ছ, পেছনে গুহা, তার নিচে বিশ্রামাগার, অনেক লোকেই ওখানে বিশ্রাম করছে। তো এই দেখো কচ্ছপের মুখটা, খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর লাগছে। কচ্ছপের পেটে সবাই ঢুকে বসে গেছে। তো অনেক কষ্ট হয়ে গেছে, হাঁটাচলা করে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। তো আমরা এখন একটা গাছের নিচে, মানে গাছ না, কচ্ছপের পেটের নিচে আমরা বিশ্রাম করতে বসে গেছি। একটু আগে তোমাদের যে কচ্ছপটা দেখালাম ঠিক তার পেটের নিচেই আমরা এখন বিশ্রাম করছি। তো তোমরা এ দেখো ভালো করে, তোমরা উপরটা দেখলে বুঝতে পারবে যে, বাট এইভাবে ঠিকঠাকভাবে দেখা যাবে না। তো তাও আমরা এখন কুমিরের খাঁচার সামনে চলে এসেছি। তো ওই দেখো সব বড় বড় সব কুমিররা সব শীত ঘুম, মানে এখন তো গরমকাল, তাও শীত ঘুমের মতো ওরা সব শুয়ে আছে। দেখে মনে হচ্ছে যে এরা আর কি মারা গেছে। তো কুমির, অনেকক্ষণ পরে আমি কুমিরের খাঁচাটাই খুঁজছিলাম, কিন্তু এখন আমি কুমিরের খাঁচার সামনেই চলে এসেছি। তো তোমরা তাহলে কিছু ভিডিওটা, একটু কুমিরের ভিডিওটা আশা করি দেখতে পাচ্ছ সব। ওই যে কুমির সব, তো এই যে দেখো এই হচ্ছে কুমির। তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ কুমির, এই যে পুরো এই জায়গাটাতে পুরোটাই কুমিরে ভর্তি। ওই যে ওখানে দুটো পাখি বসে আছে কুমিরের ইয়েতে, তাও দুটো পাখি বসে আছে ওখানে। তো এই দেখো হাঁটছে, দেখেছো কুমিরটা? আমি কিছু সুন্দর ভিডিও শট নিয়েছি যেগুলো খুবই রোমাঞ্চকর হতে চলেছে। বাঘের আসা, কুমিরের যাওয়া। তো নন্দনকানন চিড়িয়াখানাটা পুরোটাই রোমাঞ্চে ভরপুর। তো যে কেউ আসলে আশা করি নন্দনকানন চিড়িয়াখানাটা সবারই খুবই ভালো লাগবে, যেহেতু এখানে অ্যাডভেঞ্চার আছে, রোমান্স আছে, সব কিছু আছে। রোমাঞ্চকর আছে। রোমাঞ্চকর পরিবেশ, সম্পূর্ণ বন জঙ্গলের পরিবেশ। অবশেষে আমরা চলে আসলাম বিশাল আকৃতির এক ডাইনোসরের সামনে। যদিও এটা সত্যিকারের নয়, এটা বানানো একটি ডাইনোসরের ঘরের ভেতরেই আছে ভয়ঙ্কর বিভিন্ন সাপ এবং বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ। তো তোমরা দেখতে পাচ্ছ কচ্ছপগুলোকে, এবং ওই যে সাপগুলোকে তোমরা দেখতে পাচ্ছ। দেখো সাপগুলোকে তোমরা একটু দেখো। এখানে ওই যে একটি সাপ দেখা যাচ্ছে, কিন্তু কী সাপ সেটা বোঝা খুবই দুষ্কর হয়ে পড়ছে। কী সাপ সেটা ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, তো এই সাপটি অ্যানাকোন্ডা সাপ, ইয়েলো অ্যানাকোন্ডা, খুবই বড় সাপটি, খুবই বড়। তো অজগর। তো
এখানে আরেকটি কুমির শুয়ে আছে, দেখো এখানে আরেকটি কুমির শুয়ে আছে। শুধু এখানে কিছু থাকুক না থাকুক কুমিরের অ্যাভেলেবেল, কুমির খুব প্রচণ্ড পরিমাণে কুমির আছে এখানে। এছাড়া আমি তো সেরকম। তো বন্ধুরা, এতক্ষণ পরে খুবই একটি সুন্দর জায়গাতে, চিড়িয়াখানার মধ্যে একটি খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আসলাম, যেখানে এসে খুবই ভালো লাগছে। এই পুরো সকাল থেকে রোদ্দুরের মধ্যে থেকে এখন একটু শান্ত পরিবেশের মধ্যে এসে খুবই মানে স্যাটিসফাইড ফিল মনে হচ্ছে। তো পরিবেশটা খুবই সুন্দর, খুব বলতে নেই, আমার মনে থেকে অন্যরকম ফিল হচ্ছে। এখানে টয় ট্রেনের যে স্টেশনটি আছে, আমরা স্টেশনে আসতেই ট্রেন ছেড়ে দিল আমাদের সামনে থেকে। ফাইনালি নন্দনকানন চিড়িয়াখানা দেখে আমরা বাইরে চলে আসলাম। বাইরে এসেই দেখছি একটা আকাশের মনোমুগ্ধকর করা সিনারি। এবং আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝখানে পুরীর সমস্ত কিছু সাইট সিন নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো।